পরিবেশ রক্ষার উদ্দেশ্যে অভিনব উদ্যোগ গ্রহণ করল কৃষ্ণনগর শহরের শক্তিনগর অঞ্জনাপাড়া গ্রামের মানুষ। প্রায় 20 বছর আগে গ্রামের একটি পুকুরের পাশে লাগানো হয়েছিল দুটি গাছ, বট এবং অশ্বত্থ গাছ। ধীরে ধীরে বড় হয়ে এই দুটি গাছ এখন গ্রামবাসীদের কাছে জীবন্ত ভগবান রূপ স্বরূপ হয়ে উঠেছে। প্রতি বছরের মতো এবারও তাদের 10ম বিবাহ বার্ষিকী উদযাপন করা হয় হরিনাম সংকীর্তন পালার মাধ্যমে। বিগত কয়েক বছরে গাছ কেটে ধ্বংস হওয়ার পরিবেশের দিকে সবার মনোযোগ আকর্ষণ করে গ্রামবাসীরা এই গাছ দুটি রক্ষা করার জন্য আরও সচেতনতার উদ্যোগ নিয়েছেন। তাদের মতে গাছ কেটে পরিবেশ ধ্বংস করা হলে ভবিষ্যতের প্রজন্মের জন্য অক্সিজেনের অভাব হবে, যার প্রভাব পড়বে সকল প্রাণী জগতের ওপর। এবছর 10ম বার্ষিকীকে গাছের মিলন ঘটিয়ে সমাজকে এই বার্তা দেওয়া হয়েছে যে গাছ রক্ষা করতে শুধু মানুষকে নয়, সরকারকেও কার্যকরী পদক্ষেপ নিতে হবে। কারণ প্রতিদিন গাছ কেটে পরিবেশের ক্ষতি করা হচ্ছে, যা ভবিষ্যতের প্রাণবৈচিত্র্যের ক্ষতির কারণ হতে পারে। নদিয়ার কৃষ্ণনগর সদর শহরের শক্তিনগর অঞ্জনাপাড়া গ্রামের এই বিশেষ উদ্যোগে সবাই একসঙ্গে পরিবেশের প্রতি তাদের দায়বদ্ধতা প্রকাশ করেছেন। নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। মোটামুটি 8-9 বছর ধরে এই অনুষ্ঠানটা আমরা করে আসছি। এই আমাদের একটা বাৎসরিক অনুষ্ঠান হয় প্রত্যেক বছর। এখানে আমরা একটা বৃক্ষরোপণ করেছিলাম বট আর অশ্বত্থে, তাদেরকে বিবাহ দেওয়া হয়েছে। সেই উপলক্ষে প্রত্যেক বছর পৌষ মাসে এই অনুষ্ঠানটা আমরা করে থাকি এবং পাড়া প্রতিবেশী মিলে এই অনুষ্ঠানটাই আমরা চালাই। বিবাহবার্ষিকী বললাম তো, বিবাহবার্ষিকী বললাম। এই গাছটা মোটামুটি এর বয়স হয়ে গেছে 18 থেকে 20 বছর বয়স হয়ে গেছে, আর অনুষ্ঠানটা চালাচ্ছি 8 থেকে 10 বছর। এটা একটা আমরা একটা উদ্দেশ্য নিয়ে চলছি, যেমন চারি সাইডে গাছপালা গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, নতুন করে বৃক্ষরোপণ আমাদের এই এলাকাতে আমরা নতুন করে অনেক গাছ লাগিয়েছি এবং আমরা এটা উদ্দেশ্য নিয়ে চলছি যে নতুন করে গাছ লাগাক, যাতে পরিবেশটা সুস্থ থাকবে, সেই হিসাব নিয়ে আমরা এই উদ্যোগটা নিয়েছি। এক শ্রেণীর মানুষ তো একভাবে গাছ কেটে যাচ্ছে, গাছ বিক্রি হচ্ছে মানে বেআইনি ভাবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই অভিনব একটা এটা আমি এটা আমার ব্যক্তিগত হিসাবে আমি বলবো এটা সরকারকে পদক্ষেপ নেওয়া উচিত। কি কারণে? গাছ থাকলে মানুষ বাঁচবে, গাছ না থাকলে পরিবেশ নষ্ট হয়ে যাবে, পরিবেশ দূষণ হবে, মানুষের রোগ জীবাণুতে ভরে যাবে। তবে বৃক্ষরোপণ সবাইকে করা উচিত, গাছ যতটা পারবে না কাটার যাতে চেষ্টা করা হয়। গাছ কেটে যদি বাড়ি ঘর করা, এই যে জমি জায়গাগুলো, এই যে গাছগুলো কেটে কেটে সব ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে, এগুলো গাছ বাঁচিয়ে যদি করে তাহলে খুবই ভালো, এটাই আমি বলবো। কি বলছো? এই যে সবাই যে গাছগুলো কেটে ফেলছে অনেকে, আমরা একটা বার্তা দিতে যাচ্ছি যে নতুন করে সবাই গাছ লাগাক, পরিবেশটা যাতে সুস্থভাবে জীবনযাপন মানুষ করতে পারে, সেই একটা উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠানটা করা আমাদের। আপনার নাম? আমার নাম জগন্নাথ হালদার। আপনি? এই ক্লাবের সভাপতি। কোন ক্লাব? সত্য ক্লাব। সত্য ক্লাব। এটা কি এই ক্লাবের পক্ষ থেকে? এই সত্য ক্লাবের পক্ষ থেকে করা। নামটা কি? জায়গাটার নাম এটা শক্তিনগর অঞ্জনাপাড়া ফিশারি কোয়ার্টার। খুব ভালো লাগছে, প্রত্যেক বছরই খুব আনন্দ করি, অপেক্ষা করি প্রত্যেক বছর যে কখন আসবে এই দিনটা। আমাদের এখানে প্রত্যেক বছরই এইরকম অনুষ্ঠান করা হয়। এই গ্রামের সব ছেলেরা একটা ক্লাব থেকে বট গাছে বট পাকুড়ে বিয়ে দিয়েছিল, সেই থেকে আমরা এখানে বিবাহবার্ষিকী পালন করি। সেখানে অনেক বয়স্ক, তারপরে বাচ্চারা, তারপরে ইয়াং ছেলে মেয়েরা খুব আনন্দ করে এই দিনটাকে পালন করে। হ্যাঁ, সব মনোযোগ দিয়ে এখানে অংশগ্রহণ করে। হ্যাঁ, অন্য সেবা দেওয়া হয়, প্রসাদ গ্রহণ করে সবাই। এখানে এই দিনটাই মৎসব করানো হয়। পল্লবী হালদার। আপনি এখানকার? হ্যাঁ।